চান্স একদম মিস করেন না কিন্তু, এখনকার বেগুনের একটা আইটেমই এক থালা ভাত সাবার। এরপরে তো বিসিওয়ালা কানা ল্যাংড়া খোড়া পাবেন, খেতে ইচ্ছা হলেও কিছু করার নাই, টাইম হয়ে গেছে খাবার। তাহলে একদম জলদি করে নিয়ে এসে মাঝখানটা খাবলা করে তুলে একদম ঝিরি করে ফেলান। এবার জলে একটু ভিজিয়ে দেন, কষ্টা বাইর হয়ে যাবে, বাস তারপরে ভালো করে চিপড়ে তুললেই বেলুন রেডি হয়ে গেল। এবারে ঝট করে একটা প্যান্টের মধ্যে সোয়াবিন তেল ঢেলে গরম করে পেঁয়াজ রসুন আদা কাঁচা ঝাল একদম ঝিরি করে দিয়ে অল্প একটুখানি লবণ দিয়ে একদম লাল লাল করে ভেজে ফেলান। হলো এবার সিধে বেগুনের বাড়িতে সব কাঁচায় কুচায় দিয়ে দেন। এবার একটু প্রয়োজন মতো হলুদ, ক্র্যাশ করা শুকনো ঝাল, গোলমরিচের গুঁড়ো, প্রয়োজন মতো লবণ আর 2টা পেছন ফল দিয়ে ভালো করে মাখায় দেন। ও যা সুন্দর একটা সেন্ট বাড়িতেছে না। নেন এবারে প্যান্টের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে বেগুন দিয়ে বানানো পাতকুয়ার পার বসায় 2-3 চামচ করে বেগুন মাখা দিয়ে গর্তটা ভর্তি করে এবারে পেছনে একটু তাপটা কমায় দিয়ে ঢাকনা দিয়ে একটু উল্টে পাল্টে ভাজেন। ওরে বাপরে বাপ, দেখছেন কিরকম নশো নশো কালার হয়েছে। এবার আরেকবার ঢাকনা দিয়া সাবধান বিশ্রাম যে কোনো ঢঙে 5 মিনিট দাঁড়ায় থাকেন। তারপরে ঢাকনা তুললেই সুগন্ধ স্বাদে ভরপুর মশলাদার নোবেল পুরস্কার প্রাপ্ত বেগুন ভাজা রেডি। যার টেস্ট হয়েছে না, এবারে খালি গরম ভাতে মাইকে খালি খেয়ে দেখো, একদম সেই লাগবে সেই। কেউ আবার বলবে এত চুলকানি হবে, তাকে বলি ডিম বেগুন সারাই বানিয়ে ফেলাও, এর থেকে ভালো ফর্মুলা আমার কাছে নাই।